দর্শক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভারতীয় সিনেমার একজন বর্ষিয়ান অভিনেতা, যিনি প্রায় 3 দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্র। তার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। নমস্কার। দাদা কেমন আছেন? ভালো। আর বাংলাদেশে এলে একটু বেশি ভালো থাকি আর কি, এত আমাদের প্রিয় জায়গা। আপনি বাংলাদেশে এলেন এবং বেশ কয়েকদিন ধরে রয়েছেন। এবার কততম বারের মতো এলেন? আমার সংখ্যায় খুব বেশি নয়, খুব সম্ভবত 6বার কি 7বার হবে। কিন্তু যতবারই এসেছি একদম প্রাণ ভরে এর 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 জল বায়ু হাওয়াকে গ্রহণ করেছি। আপনি থিয়েটার কর্মী এবং থিয়েটার নিয়েও কিন্তু বাংলাদেশে এসেছেন, কিন্তু এবার আপনি একটু ভিন্ন কারণে এসেছেন। এবারের কারণটা একটু শুনতে চাই। এবারের কারণটা মধ্যবারে থিয়েটারের যোগসূত্র আছে। থিয়েটার বলে যে নাট্যদল এখানকার, তার একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, অভিনেতা ছিলেন অশোক রায় নন্দী। অশোক আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের খুব প্রাণের মানুষ। অশোক প্রয়াত হয়, অশোকের স্মরণ সভায় এসেছি। বাংলাদেশের কোন জিনিসটা আপনাকে বেশি আনন্দিত করে? আমাকে যেটা সবথেকে বেশি আনন্দ দেয়, সেটা সবথেকে বেশি কষ্টও দেয়, সেটা হচ্ছে আতিথেয়তা। ওরে বাবা, তোমাদের আতিথেয়তা মানে জর্জরিত হয়ে যেতে হয়। খাওয়ানো দাওয়ানো যত্ন করা অসাধারণ। এখনও এইবারেও সেই মানে তার কোনো ঘাটতি হয়নি। আর আমি খেতে ভালোবাসি, আমি খাদ্যরসিক মানুষ, খুব খাই। এইটা ভীষণ আনন্দ দেয়। আর বাংলা ভাষা আমাদের আসলে ভৌগোলিক কারণে, ঐতিহাসিক কারণে, খানিকটা রাজনৈতিক কারণে দুটো দেশের মধ্যে যে রেখা টানা হয়েছে, আমাদের দুই দেশের মানুষের মধ্যে কিন্তু সেটা রেখাপাত করেনি। আমরা এক এবং অভিন্ন সেইভাবেই ভাবি। আমরা যেভাবে রবীন্দ্র নজরুলকে পড়ে এসছি, এদেশের মানুষ তার থেকেও বেশি আদরে তাদের লালন করেছে। আমরা যেভাবে হুমায়ুন আহমেদ, যেভাবে শামসুর রহমান পড়ি, বাংলাদেশের মানুষ ততটাই যত্ন নিয়ে সুনীল শক্তি সমরেশ পড়ে। অতএব এক এবং অভিন্ন দুটো দেশ, এই বাংলা ভাষাটার টান আমাদেরকে খুব টানে। এবং ভারতবর্ষ একটা বড় দেশ, তার একটা প্রভিন্স হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বাঙালিরা থাকি। কিন্তু বাংলাদেশে এলে দিকে একটা গোটা দেশ বাঙালিদের দেশ, সেটা ভীষণ গর্বে বুক ভরিয়ে দেয়। আপনি কিন্তু বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় অভিনয় করছেন।